তিন, তাড়াহুড়া। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা তো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, তাড়াহুড়া কি জিনিস সেটা তো বুঝতে পারলাম না আল্লাহ রসুল, তাড়াহুড়া তো একটু বলেন তো তাড়াহুড়া কি। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, তাড়াহুড়া বুঝতে পারলে না, এক লোকটি বলে দাও তো ফলামারা ইস্তাজাবালি, দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, ফায়স্তা হাসেরও, তারপর অলস হয়ে যায়, ফেদুর দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, 6 মাস করেছি হয় না, বছর করেছি হয় না, তখন দোয়া ছেড়ে দিয়েছে। এই দোয়া কবুল হবে না, বছর বছর দোয়া করতে হবে, যুগ যুগ দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। কাজেই দোয়া করলেই কবুল হবে তাড়াতাড়ি এ কথা নয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার নিকটে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি যে যেসব কাজে দোয়া কবুল হয় তার আর একটি জরুরি জায়গা আছে, সেটা আপনার জন্য খুবই কঠিন। এই ছেলে, থামো, তাড়াহুড়া করছো কেন? দোয়া কেমনে কবুল হবে এত তাড়াহুড়া করলে? একটু থামো, ব্যস্ত হবে না। দেখো তো এই দোয়া, এই হাদিসটার ফলাফল কত দূর। তোমরা তো মহিমগঞ্জ এলাকার মানুষ, তাড়াহুড়া তো আজকে করার কথা নয়। আমি যেদিন থেকে জান্নাতপুরে শিক্ষকতা করছি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, তখন থেকে আমি মহিমগঞ্জের অবস্থা জানি যে তারা হাত তুলে দোয়া করে, এলাকায় কাউকে ঢুকতে দেয় না, যার কারণে আমরা এলাকায় ঢুকতে পারিনি। গত বছর আবদুল্লাহকে মসজিদে খুতবা দিতে দেয়নি, বক্তব্য দিতে দেয়নি, এই এলাকারই মানুষ। ওকে যদি বলা যায় যে আবদুল্লাহর মতো একটা ছেলে আছে, আপনার আছে, আপনার বাপের আছে, আপনার বংশের আছে, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি। আবদুল্লাহ খুতবা দিবে না তো দিবে কোথায়? আপনার বাড়িতে দিবে, আপনার ঘরে দিবে, আপনার মসজিদে দিবে। আপনি তাকে 14 বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুতবা দাও তুমি। হিংসা কেন আপনার ভিতরে? হিংসা কেন? জাহান্নামে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন? একবারে ভুলে যান, হাত তুলে দোয়া করতে শিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমিও আপনাকে হাত তুলে দোয়া করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি 8 থেকে দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন বাড়ি থেকে, তাহলে আপনার দোয়া কবুল হবে বেশি বেশি। আল্লাহ নবী এই কথা বলছেন। এই কথা বলার পরে বলছেন, কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যখনই আপনি আমার জন্য কোনো ভালো দোয়া করবেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, আল মালাকু আল মুআক্কাল, আপনার মাথার পাশে আছে নির্ধারিত ফেরেশতা। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বাঁচাও, রক্ষা করো, তার সম্মান বৃদ্ধি করে দাও, তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এইবার আপনি তো আমার জন্য দোয়া করলেন, এবার আপনার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এটা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। আর জন্য হিংসা করেন না কোনোদিন। হিংসা যদি থাকে আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন হিংসা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আহাল পরিবার নিয়ে ভালোভাবে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তুমি আবার কথা বলছো কেন? সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে, যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা অল আমবিয়া মিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন, এই ছেলে 2 মিনিট সিরিয়াল দাও তো। এক, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4, রাত 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5, আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। 6, রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই, বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে, এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসরে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন, আর স্ত্রী বলছেন আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নেই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না। কেন? হারাম খাদ্য ছিল সেজন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়। তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমগঞ্জ চন্দন পাঠের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন, ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে, যখন সময় হলো খুতবার তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বলল না।
অথচ ও জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা, আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। হিংসা কি জিনিস দেখেন। এরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন 1 মিনিট। এই ছেলে, এই থামো, 1 মিনিট দেখো তো, কাকে ডেকে যান। এই ছেলে দেখো, খেয়াল করো, ভুলে যাওয়া তো। খালি ওরকম তাড়াহুড়া করছো কেন? এদিকে দেখো তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখবো আল্লাহর নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল, ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুলল, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমি উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে দুটা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শোনেন শোনেন শোনেন, আপনাকে বলছি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধে পিছে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি, ইনি আয়েশা। শোনেন শোনেন শোনেন, আর একটা কথা। আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তা আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এইটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে। ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। জিন্দেগি তার কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা, আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা ফ্যাশন পোশাক পরবে না। আর গাইবান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে। যে রান্না করছে মহিলাটা, তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো? এটা হলো গরু ছাগলের ঘর। চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ি, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোট ব্লাউজ পরে, দেবর ভসর, সবাই পেট দেখতে পায়, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে, মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান।
এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি, বলেননি। ওমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এভাবে বিদআত। কবরে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত। সাবধান থাকবেন, জাতির উদ্দেশ্যে বলে গেলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আবারও বলে গেলাম, অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতি কল্যাণের আশায় বলছি। 32 বছর থেকে দিন প্রচার করি, 34 বছর থেকে শিক্ষকতা করি, দিন রাত প্রতিদিন বুখারী পড়াই, 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি, 6 বছর থেকে দায়িত্ব পালন করি। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, ভালোবাসা বজায় রেখে, হিংসে দূরে করে, ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শোনেন। আমি শোনাতে ইচ্ছুক, পরামর্শ নেন, পরামর্শ দিতে ইচ্ছুক, পরামর্শ নিতে ইচ্ছুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর অনেক বই পুস্তক আছে, হাত তুলে দোয়ার বই আছে, উপদেশ বই আছে, মরণ একদিন আসবে সেটা আছে। আর সবাই সহযোগিতা করবেন। এরা এখনো যত খরচ করেছে তার কাছাকাছি হয়ে যেতে পারেনি। আর যেসব কাজগুলো করে এরা, বিনামূল্যে কোরআন বিতরণ করে, মক্তব পরিচালনা করে, বিনামূল্যে কোরআন বিতরণ করে, রক্তদান কার্যক্রম করে, দায়ীদের দ্বারা মসজিদে দাওয়াতি কাজ করে, দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে, ব্যক্তি ও সমাজ জীবনে কোরআন ও সহিহ হাদিসের চর্চার মাধ্যমে শিরক বেদাত ও কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে, ঈদে দরিদ্রদের সহযোগিতা করে, শীতকালীন বস্ত্র বিতরণ করে, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে, ফ্রি বই বিতরণ করে, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ ও তালিমি বৈঠক দেয়, বৃক্ষরোপণ করে। এগুলি দাওয়া আল্লাহর কার্যক্রম। আর আলী ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। নিজের পত্রিকা মাসিক আলী ইতেসাম পত্রিকার এজেন্ট হলো এই ছেলে, তোমার নাম কি? সাদেকুল ইসলাম, মহিমাগঞ্জ বাজারে ও দায়িত্ব পালন করে। আর এটা হচ্ছে জিয়াউর রহমান। তুমি কতটা পত্রিকা নাও? 140 পিস। জিয়াউর রহমান এই ছোট ছেলেটা 130টা আলী ইতেসাম পত্রিকা নেয়। আর দাওয়া আল্লাহর এলাকার দায়িত্বশীল। তো খুশি হলাম, সবাই দূর দূরান্ত থেকে এসে আব্দুর রাজ্জাক সাহেবকে অন্তর থেকে ভালোবাসেন, তার প্রমাণ দিয়েছেন। আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমি আসলে আপনাদের বাড়ির মানুষ, সে কথাই ঠিক। আমি আপনাকে কাছে নিয়ে কথা বলতে না পারলেও আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আর ফেব্রুয়ারির 3 তারিখে আসবেন নিজের প্রতিষ্ঠান মনে করে। আপনার আর ইতেসাম পাঠ প্রতিযোগিতা আছে, তাতে অংশগ্রহণ করবেন। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন স্টেজ থেকে। হাতের বাম দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, দেন দেন, কিছু প্রশ্ন উত্তর আছে, দেন। গরম পানি ওনার সামনে দেন, ওনার সামনে দেন, যে কয়টা গরম পানিটা দেন। গরম পানি নিয়ে কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না, বিদআত।
আমরা যে সাধারণ মোজা পরি তার উপর মাসা করা যাবে, করবেন। সুতির মোজার উপরে মাসা করবেন। আপনি এক আলোচনায় বলেছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল ও গহনা খুলে ফেলানো হিন্দুদের নীতি। হ্যাঁ, আজও বলছে এটা হিন্দুদের নীতি। গরম পানি দেও না। মানুষের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কোন দিক দিয়ে বের করেন? আল্লাহর নবী বলেছেন ভালোটার নরমভাবে বের করে নেন, আর খারাপটার চাপ দিয়ে জোর করে বের করেন। কোন দিক থেকে এই কথা আল্লাহ রাসূল বলেননি। কুকুরের শরীরের সাথে ছোঁয়া লাগলে শরীর অপবিত্র হবে? জি না। ওয়াক্তিয়া মসজিদে জামাতে সালাত আদায় করলে প্রতি ওয়াক্তে আজান দিতে হবে কি? জি হবে। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারামারিতে মারা যায় তাহলে সে ব্যক্তি কোন হালাতে মারা যাবে? শহীদ হবে। ফরজ ওয়াক্ত হওয়ার পূর্বে অনেক মসজিদে আজান হয়, সময় হওয়ার পূর্বে আজান হলে আবার আজান দিতে হবে। নতুন পোশাক ধৌত না করে নামাজ হবে কি? হবে। আত্মহত্যা করে মারা গেলে সেই জানাজায় যাওয়া যাবে কি? যাবে। ও মোরতাদ নয়, মহাপাপী। কবরে মাটি দেওয়ার নিয়ম কি? দাঁড়ানো অবস্থায় খাবলে অঞ্জলিতে করে নিয়ে 3 অঞ্জলি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বললে বিদআত হবে। মৃত্যু খবর কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। চিৎকার করে মাইকিং করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ। কবর কিভাবে খনন করতে হবে? একটু খোঁড়ার পরে একদিকে চলে যেতে হবে, লাহাত। যদি মাটি শক্ত হয় তাহলে, আর যদি শক্ত না হয় তাহলে সোজা। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা। যখন নিয়ে যাবেন তখন বলবেন ভাইজানের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার নিজের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার গ্রামের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি। মহিলারা আমার দিনী বোন, শাশুড়ি সমতুল্য যারা মহিলারা, আপনারা মনে করবেন জামাইয়ের নিজের ছেলের হাতে পত্রিকা নিয়ে যাচ্ছি। আমার দিনী বোনেরা মনে করবেন ভাইজানের হাতের লেখা পত্রিকা নিয়ে যাচ্ছি। শান্তি পাবেন পড়ে, সম্মান করতে পারবেন। আমি ফজরের জামাতের হয়ে গেছে, সুন্নাত পড়ি নাই, জামাতের পরে সুন্নাত পড়েন। রক্ত দান করা যাবে কি? যাবে। যদি ডাক্তার বলে রক্ত ছাড়া মারা যাবে তাহলে যাবে। মুয়াজ্জিন সমিতির সাথে জড়িত লোন উঠায় তার পিছনে সালাত পড়া যাবে? যাবে। তবে ওর নামাজ হবে না, আপনাদের হবে। আমাদের পার্শ্বের গ্রামে নেয়ামতপুর পীরে কেবলায় দাফন করা হয়, পরে লাশ আবার তুলে দাফন করা হয়। এগুলো শিরক, কাবিরা গুনাহ। বাপ নিজে কি আকিকা, বাপ নিজে কি আকিকার পশু জবে করতে পারে? ওর বাপই তো করবে। কে করবে? কেউ না থাকলে ওর মা করবে, বাপ করবে, বাপই খাবে। আকিকার গোস্ত ভাগ করতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। আকিকার গোস্ত নিজের গোস্ত, কুরবানির গোস্ত ভাগ করতে হবে। বাপ নামাজ পড়তো না, মারা গেছে, ছেলে নামাজ পড়ে, সে কি বাপের জন্য দোয়া করতে পারবে? করবে।
বাপ নামাজ পড়তো না, শয়তানি করতো, তবে মোরতাদ নয়। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে বসানো হয়? বসানো হয় না, ও নিজে বুঝে যে আমাকে বসানো হলো। ওটা স্বপ্নের মতো। তুমি স্বপ্নে দেখছো যে একটা গোখরা গমা সাপ ফানা তুলে তোমাকে দংশন করছে, আমি পাশে বসে আছি, তুমি ভয় করে এভাবে কাঁপতে কাঁপতে তোমার ঘুম ভেঙে গেছে। তো এখন তুমি বলছো আরে বিশাল সাপ, একবার আমি দেখতে পাচ্ছি, রং লাল, আমি তো দেখতে পেলাম না। তো কবর বিষয়টা হলো স্বপ্নের মতো, লাশকে উঠিয়ে বসানো হয় না, ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। মুসাফির অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে? জি যাবে, ওটাই সুন্নাত। কোরআনের শুধু বাংলা অর্থ পড়লে কি নেকি হবে? না, আগে কোরআন পড়তে হবে, বাংলা অর্থ থাক। কোরআন ভালো পড়তে পারে, তবুও চেষ্টা পারে না, তবুও চেষ্টা করে। তাতে কি গুনাহ হবে? না, কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়তে পারলে নেকি হবে ডবল। কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে, আর সুন্দর করে পড়তে পারলে এক নেকি হবে। কমে গেল নেকি। তবে যারা সুন্দর করে পড়তে পারে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে। কোরআনে কি মাখরাজ ব্যবহার জরুরি? কোরআনে মাখরাজের কথা আদেশ করেছে, অরাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে স্পষ্ট করে ভালো করে পড়ো। বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু না হলেই যাবে। মাঠের ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে নামাজ হবে না। মোবাইলে আমি প্রতিদিন ওয়াজ শুনি, তাতে কি নেকি হবে? হবে। এক রাকাত বেতের সালাত পড়ার নিয়ম কি? বাস আল্লাহ আকবার দাঁড়াবে, সানা পড়বে, সূরা ফাতিহা অন্য সূরা, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠে আত্তাহিয়াত অন্য সব দোয়া পড়ে আসসালামু আলাইকুম। এ তো হয়ে গেল এক রেখাত। এক রেখাত আর 5 রেখাতের কোনো নিয়ম নাই, যেভাবে পার। 3 রেখাতের নিয়ম আছে, সবই একটা না, সবই একটা না। 1 রেখাত একটা না, 3 রেখাত একটা না, 5 রেখাত একটা না। 2 রেখাতে বসতে পাবে না। 3 রেখাতের পদ্ধতি হলো, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস, 3টে। তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি ফজরের আজান হয়, তাহলে সালাত হবে, হোক। আজান হয়ে যাওয়ার পরে শেষ করবা, বেতের তারপরে সমস্যা নেই। ফজর পড়বে না তখনই, বাস সালাম ফিরে দিয়ে এখন 1 রেখাত বেতের পড়ে নিতে হবে। যা হয়েছে হয়েছে, 2 রেখাত হয়েছে, 4 রেখাত হয়েছে, এটা রাতের তাহাজ্জুদ হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন ও জমিয়তে আহলে হাদিস সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আমিরের বায়াত গ্রহণ করতে হবে কি? না, রাষ্ট্রীয় খলিফা হলে বায়াত করতে হয়, তাছাড়া বায়াত বিদআত। একামতের শব্দগুলো 2 বার করে বলার হাদিস গুলো কি সহি? না, 1 বার করে বলারগুলো সহি, 2 বার করে বলারগুলো জয়ীফ। একজন স্ত্রীর স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবে না? 4 মাস 10 দিন। জরুরি কারণে ডাক্তারের বাড়ি যাবে, ডাক্তারের কাছে। 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, সাজগোজ করতে পাবে না, গয়না পরতে পাবে না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেন, সংসারে রহমত বরকত বাড়াতে করণীয় কি? জেনা থেকে বাঁচতে হবে। জেনা থাকলে ব্যবসা মায়ের খাবে, পাপ থাকলে ব্যবসা মায়ের খাবে। বাড়াতে হলে লাভ কম করতে হবে, সীমিত লাভ করতে হবে, মাল বেশি বিক্রি করতে হবে।
কথা বোঝা গেল না? ফাঁকি ধোকা দিতে হবে না। অন্য দোকানে যে জিনিস বিক্রি করছে 15 টাকা দিয়ে, তুমি সেটা বিক্রি করবে 12 টাকা দিয়ে। ওর হয়েছে 5 টাকা লাভ, তোমার ক টাকা হবে?